এক সময়ের খলিফাতি আবাদ আজকের ঐতিহ্যের শহর বাগেরহাট, যেখানে রয়েছে এমন একটি মসজিদ যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। ইট পাথরের গাঁথুনিতে এখানেই লুকিয়ে আছে সৌন্দর্য, শিল্প আর বিশ্বাসের চিরন্তন বার্তা। এই মুহূর্তে আমাকে যারা দেখছেন এবং শুনছেন, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট শহর থেকে 7 কিলোমিটার দূরে সুন্দর ঘোনায় খান জাহান আলীর নির্মিত 60 গম্বুজ মসজিদে। এটি শুধু ইট পাথরের নির্মাণ নয়, বরং সময়ের সীমানা ছাড়িয়ে বাংলার স্থাপত্য, ধর্ম, রাজনীতি ও শিল্পকলার এক সুমধুর মেলবন্ধন। এর ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্ব সম্পর্কে জানবো আজকের পর্বে। সবাইকে আমন্ত্রণ প্রথম আলো.com ও ইউনিভার্সিটি অব স্কলার্সের সহযোগিতায় ঐতিহ্যবাহী নিদর্শনের জানা অজানা গল্প নিয়ে বিশেষ আয়োজন স্কলার্স ঐতিহ্যের বাংলাদেশে। পর্বটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই পর্বের শেষে রয়েছে একটি কুইজ, আর কুইজের বিজয়ী দাতাদের মধ্য থেকে 3 জনকে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার। পনেরো শতকের দিকে সুলতান নসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে সুন্দরবনের উপকণ্ঠে খান আল আজম উলুগ খান জাহান নির্মাণ করেছিলেন খলিফাবাদ নগর। তিনি শুধু শাসক ছিলেন না, ছিলেন এক সুফি দরবেশ, নির্মাতা ও দূরদর্শী পরিকল্পনাবিদ। তার হাতেই নির্মাণ হয়েছিল এই বিশাল মসজিদ, যা একসময় দরবার হল হিসেবেও ব্যবহৃত হতো। এই ইমারতটির পাথর আনা হয়েছিল রাজমহল থেকে, আর স্থাপত্যে ফুটে উঠেছে তুঘলকি ও জৌনপুরী শৈলীর সংমিশ্রণ। ইতিহাসবিদদের মতে এত বিশাল পরিসরে নির্মিত এই মসজিদ বাংলার সুলতানি যুগের সবচেয়ে মহিমান্বিত স্থাপত্য নিদর্শন। জনশ্রুতি আছে খান জাহান আলী রহমতুল্লাহ রাজমহল কিংবা চট্টগ্রাম থেকে জলপথে এই পাথরগুলো তার অলৌকিক ক্ষমতায় ভাসিয়ে এনেছিলেন। বিশ্বাস বা অবিশ্বাস, এই গল্প আজও স্থানীয়দের মুখে মুখে ঘোরে। নামে 60 গম্বুজ হলেও এখানে রয়েছে 81টি গম্বুজ, ছাদে 77টি আর 4টি মিনারের মাথায়। মসজিদের ভিতর রয়েছে 60টি স্তম্ভ, প্রতিটি স্তম্ভ পাথর কেটে তৈরি, 6 সারিতে 10টি করে। হয়তোবা এখান থেকেই নামটি এসছে 60 গম্বুজ। পূর্ব দিকের 11টি খিলানপথ পেরিয়ে যখন ভেতরে ঢোকা যায়, ঠান্ডা বাতাসে মিশে থাকা প্রাচীন ইটের গন্ধে মন ভরে ওঠে। বলা হয় খান জাহান সাহেব এখানেই দরবার করতেন, আবার কখনো নামাজ পড়াতেন। এখানে আলো পড়ে এমন ভাবে যেন মনে হয় সূর্যের আলো এই স্থাপত্যের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। আমার ডান পাশে 60 গম্বুজ মসজিদ, আর তার ঠিক পশ্চিম পাশেই রয়েছে এক বিশাল দিঘি, যার নাম ঐতিহাসিক ঘোড়া দিঘি। জলের মধ্যে ছড়িয়ে থাকা শাপলা আর তার গভীরে জন্ম নেয়া শ্যাওলার ছায়া দেখে মনে হয় এই জলেও রয়েছে ইতিহাসের নিঃশব্দ প্রতিফলন। মসজিদ থেকে 1.5 কিলোমিটার দূরে খান জাহান আলী রহমতুল্লাহের সমাধি।
লাল ইটের গঠনে ঘেরা শীতল নিরিবিলি পরিবেশে বসে বোঝা যায় কেন তাকে শুধু একজন প্রশাসক নয়, একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করা হয়। আপনারাও চাইলে খুব সহজেই ঘুরে যেতে পারেন এই ৬০ গম্বুজ মসজিদ। বাগেরহাট থেকে সিএনজি বা অটোরিকশা করে চলে আসতে পারেন খুব সহজেই এই ৬০ গম্বুজ মসজিদে। তবে মনে রাখবেন, এই ৬০ গম্বুজ মসজিদ ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হলো শীতকাল। কুয়াশার ভোরে সকালের লাল ইটে যখন খেলা করে সূর্যের আলো। দর্শক, এই পর্বের কুইজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ভিডিওটি প্রকাশের ৭২ ঘন্টার মধ্যে কমেন্ট বক্সে কুইজের উত্তর দিন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী ৩ জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। খান জাহান আলীর নির্মিত ৬০ গম্বুজ মসজিদে আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ইতিহাস ও তার ঐতিহ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।